পোলার সমীকরণ। তো প্রথম কথা হচ্ছে পোলার সমীকরণ নামটা শুনেই আমাদের অনেকের মনে হইতে পারে যে এখানে একটা ডিসক্রিমিনেশন আছে। ইভেন আমরা যদি একটু এইভাবে ভাবি যে মিস্টার ম্যাঙ্গো আছে, মিসেস ম্যাঙ্গো কিন্তু নাই। আবার মামা ওয়েফার আছে, মামি ওয়েফার নাই। একই রকমভাবে ম্যাথমেটিক্স এ এরকম ডিসক্রিমিনেশন করল যে পোলার সমীকরণ আছে কিন্তু মেয়ের সমীকরণ নাই। আবার পোলার আইসক্রিমও আছে। তো এই পোলার সমীকরণটা আসলে কি? পোলার কথাটা তো আসলে পোল কথাটা থেকে আসছে। যেমন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুকে কি বলি? অরিজিন বলি। আর ওই মূল বিন্দুটাকেই পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে আমরা পোল বলি। ওকে? তো পোলার সমীকরণের মূল বিষয়টা আমরা সবাই জানি যে আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x, y দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটাকে r, থিটা দ্বারা রিপ্রেজেন্ট করি। এবং এই xy এবং r থিটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। এবং একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যেমন চলককে x, y দ্বারা রিপ্রেজেন্ট করে নেই অজানা বিন্দু থাকলে, ঠিক একইভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ভেরিয়েবল পয়েন্টকে আমরা r থিটা দ্বারা রিপ্রেজেন্ট করব। বিষয়টা অনেকটা এরকম যে আমরা যদি একটা সার্কেলের কথা চিন্তা করি এবং এই সার্কেলটার উপর বিভিন্ন পয়েন্টে সাপোজ এই পয়েন্ট বিভিন্ন বিন্দুতে কিন্তু x এবং y এর মান ভিন্ন, ভিন্ন, তাই না? এই বিন্দুতে x, y এর যে ভ্যালু, এই বিন্দুতে কিন্তু x, y এর একই ভ্যালু না, আলাদা একটা ভ্যালু আসবে। ঠিক একইভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুতে r এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মূল বিন্দু থেকে ডিসটেন্সটা এবং থিটার ভ্যালু পাবো হচ্ছে x অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে উৎপন্ন কোণ। কিন্তু এই অন্য বিন্দুটার কথা যদি চিন্তা করি, এই বিন্দুতে ডেফিনিটলি r এর মানটা অন্য আসবে এবং সেই r এর জন্য আমরা করেসপন্ডিং যে থিটার ভ্যালু পাবো সেটাও অন্য আরেকটা ভ্যালু। তো এইখানে আমরা এই বৃত্তের উপর অবস্থিত সবগুলো বিন্দুকে r থিটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি এবং একেকটা বিন্দুর জন্য r এবং থিটার মান একেক রকম। এবারে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু নোট করি। সেটা হচ্ছে গিয়ে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ককে নেগেটিভ g, নেগেটিভ f দ্বারা রিপ্রেজেন্ট করেছি যখন আমাদের বৃত্তের সমীকরণটা x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 হয়। তাহলে এখন একটা বিষয় একটু খেয়াল করা যাক তো। এই নেগেটিভ g, নেগেটিভ f এটা তো বৃত্তের কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক। এটাকে যদি আমরা পোলার স্থানাঙ্কে চিন্তা করি, তাহলে আমরা ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্কটা হচ্ছে গিয়ে r0, θ0। তাহলে অবশ্যই এই নেগেটিভ g, নেগেটিভ f এর সাথে r0, θ0 এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা এইটার মতোই যেমন x কোঅর্ডিনেট ইকুয়াল টু r ইনটু cos θ। এখানে কি আসবে? x কোঅর্ডিনেট নেগেটিভ g ইকুয়াল টু r0 cos θ0 আর y কোঅর্ডিনেট নেগেটিভ f ইকুয়াল টু আসবে r0 sin θ0। এবার একটু লক্ষ্য করো এই ২ টা ইকুয়েশন থেকে আমরা যদি এদের ২ জনকে বর্গ করি, করে যোগ করি, তাহলে দেখো এখানে বর্গ করলে g² আসবে আর এখানে বর্গ করলে এই পাশে f² আসবে। তারপরে এদেরকে যোগ করার পরে আমরা অবশ্যই এরকম একটা জিনিস পাবো g² প্লাস f² ইকুয়াল টু ডান পাশে যদি বর্গ করে যোগ করা হয় r0 স্কয়ার cos স্কয়ার θ0 প্লাস sin স্কয়ার θ0। এই পার্টটুকু কিন্তু না লিখলেও সমস্যা নাই। কারণ তোমরা সবাই জানো যে cos স্কয়ার θ0 প্লাস sin স্কয়ার θ0 ইকুয়াল টু কত? 1। তো তুমি চাইলে এই পার্টটা অমিট করে দিতে পারো। এবারে আমরা উভয় পক্ষ থেকে যদি c বিয়োগ করি, তাহলে আমরা লিখতে পারবো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু r0 স্কয়ার। খুব ভালো করে লক্ষ্য করো তো আমরা কি এটা শিখেছিলাম কিনা? রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ এ। তাহলে এখানে যেহেতু রুটটা নাই, এটা আসলে কি ব্যাসার্ধের বর্গ। এটাকে আমরা লিখতেছি এ স্কয়ার ইকুয়াল টু r0 স্কয়ার। এখানে একটা মিস্টেক আছে, একটু ঠিক করে নাও। আমরা যেহেতু এই পাশে সি বিয়োগ করেছি, এই পাশেও সি বিয়োগ হবে অর্থাৎ r0 স্কয়ার মাইনাস। আচ্ছা, তাহলে কি আসলো? a স্কয়ার ইকুয়াল টু r0 স্কয়ার মাইনাস। অথবা এখান থেকে আমরা c এর ভ্যালুটা বলতে পারি যে c ইকুয়াল টু c কে যদি বাম পাশে নিয়ে আসো আর a স্কয়ার কে যদি ডান পাশে নিয়ে যাও r0 স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার আমরা এখান থেকে
যেই সম্পর্কগুলো পেলাম এগুলোকে যদি আমরা কার্তেশীয় সমীকরণটাতে বসাই, প্রথমে এটা বলো তো সবাই x² + y² কি? এটা তোমরা সবাই জানো r²। বাট ভুলেও এটাকে বৃত্তের ব্যাসার্ধ ভাববো না। কারণ এখানে r কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ভেরিয়েবলকে ইন্ডিকেট করতেছে। প্লাস 2 g এর ভ্যালুটা কি? এখানে দেখো নেগেটিভ g r0 cos θ নট আছে। তাহলে g কি? নেগেটিভ r0 cos θ নট। x এর ভ্যালু কি? r cos θ প্লাস 2f y। y এর ভ্যালু কি? আর f এর ভ্যালু কি? f এর ভ্যালু হচ্ছে একই রকম নেগেটিভ r0 sin θ নট। y এর ভ্যালু হচ্ছে r sin θ। আর c এর ভ্যালুটা ভাইয়া দেখো এই যে এই জায়গায় বের করছি r0 স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটা বসায় দেই r0 স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। আমাদের ইকুয়েশনটা এখন এরকম আসলো। এখন আমরা লিখতে পারি r স্কয়ার। এই দুইটা টার্ম ভালো করে খেয়াল করো। এই দুইটা টার্মের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? 2 কমন ফ্যাক্টর আছে, r0 কমন ফ্যাক্টর আছে, আর r কমন ফ্যাক্টর আছে। নেগেটিভ সহ যদি আমরা কমন ফ্যাক্টর নিয়ে লিখি নেগেটিভ টুয়াইস r0, তাহলে এখানে কি আসবে? cos, এটা cos θ নট হবে। একটু ঠিক করে নাও ভাইয়া। এটা cos θ নট হবে। cos θ নট, cos θ প্লাস sin θ নট, sin θ প্লাস r0 স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। এবার দেখো এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু কিন্তু সূত্রে পড়ছে। cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b or cos b মাইনাস a। সেখান থেকে আমরা লিখতে পারি r স্কয়ার মাইনাস টুয়াইস r0 cos a মাইনাস b মানে θ নট মাইনাস θ তোমার ইচ্ছা মতো যে কোনোটা লিখতে পারো। প্লাস r0 স্কয়ার, a স্কয়ারটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিলে এটা ইকুয়াল টু কি? ডান পাশে এসে শুধু a স্কয়ার লিখব। এবার আমরা আরেকটু সাজায় লিখলে এটা এরকম আসে না? r স্কয়ার প্লাস r0 স্কয়ার মাইনাস টুয়াইস r ইনটু r0 cos θ মাইনাস θ নট ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এইখানে আমরা এখন যে সমীকরণটা পেলাম এটা বৃত্তের পোলার সমীকরণ। বাট এই সমীকরণটা কিন্তু অনেক সুন্দর আরেকটা ওয়েতেও রিপ্রেজেন্ট করা যায়। সেটা হচ্ছে কি আমরা কিন্তু জ্যামিতিকভাবে খুব সহজেই এটা রিপ্রেজেন্ট করতে পারি। তোমরা যদি এই সূত্রটার দিকে একটু তাকাও যে আমরা এরকম একটা কোসাইন ল শিখছি ত্রিকোণমিতিতে যে a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc cos a, এরকম টাইপের একটা সূত্র শিখছি। যে কোনো একটা বাহুর স্কয়ার ইকুয়াল টু অপর দুইটা বাহুর স্কয়ার মাইনাস 2 ইনটু অপর দুই বাহুর গুণফল তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। সেটার সাথে যদি মিল করে আমরা বলি, তোমরা চিত্রটা ভালো করে লক্ষ্য করো তো। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক r0, θ নট দেখা যাচ্ছে। আর বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু r, θ। এখন ভাইয়া এই যে এই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা তো বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস a। আর কি লিখতে পারি আমরা? এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই যে এই দূরত্বটুকু এইটুকু হচ্ছে r0। এই যে এই অ্যাঙ্গেলটুকু পোলার কোঅর্ডিনেটের রুলস অনুযায়ী এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে θ নট। তাহলে এর পরের অ্যাঙ্গেলটুকু কি? এর পরের অ্যাঙ্গেলটুকু হচ্ছে θ এবং এই ডিসটেন্সটা ডেফিনিটলি r। এবার তোমরা একটু বলো তো এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটাও তোমরা বলতে পারবা যে ভাইয়া যদি এই পর্যন্ত θ হয় আর এটা θ নট হয় তাহলে মাঝখানে অ্যাঙ্গেলটা θ থেকে θ নট বাদ দিব। তাহলে কি থাকবে? θ মাইনাস θ নট। তাহলে এবার আসো আমরা এই ত্রিভুজে কোসাইন ল এপ্লাই করলে a স্কয়ার ইকুয়াল টু অপর দুইটার স্কয়ার কি r স্কয়ার প্লাস r0 স্কয়ার মাইনাস অপর দুইটার গুণফল ইনটু 2r ইনটু r0 মধ্যবর্তী যে কোণ তার কোসাইন, মধ্যবর্তী কোণের কোসাইন হচ্ছে cos θ মাইনাস। তাহলে আমরা যখন এই বিষয়টা চিত্র এঁকে কোসাইন লর সাথে তুলনা করছি তখন কিন্তু খুব সহজেই আমরা কার্তেশীয় ফর্ম থেকে এটা ডিরেক্টলি পোলার ফর্মে কনভার্ট করে ফেলছি। দেখো এটার জন্য খালি এই চিত্রটাই বোঝা লাগে, কিচ্ছু ক্যালকুলেশন করা লাগে না। বাট এখানেও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেমন এই ইনফরমেশনটা এগুলো তোমাদের জানা দরকার।